আরো একটা মজার বিষয় নিয়ে কথা বলতে চলে আসলাম, সেটা কি সাইট অ্যাডভার্বিয়ান। ঠিক আছে, সাইট হচ্ছে টাইম, অ্যাডভার্বিয়ান হচ্ছে অ্যাডভার্ব। সো সময় সম্পর্কিত যে অ্যাডভার্ব গুলো সেগুলোর সাথে পরিচিত হয়ে যাচ্ছে আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমি 3টা কলাম করব। ঠিক আছে, এটাতে দেখানোর জন্য। সো এখানে কারণ এই সময়ের ব্যাপারটা সবসময় 3টা বিষয়ে আসবে। 3টা বিষয়ে কি, যেমন আমি যদি ধরি, এটা হচ্ছে বর্তমান প্রেজেন্স, ফিউচার হচ্ছে Zukunft, পাস্ট হচ্ছে Vergangenheit। ঠিক আছে, সো Zukunft, প্রেজেন্স, Vergangenheit, ভবিষ্যৎ, বর্তমান, অতীত। সো এইগুলাতে আমরা কি বলতে পারি? ঠিক আছে, যেমন বর্তমানে যদি আমরা থাকি, অনেক সময় এরকম বোঝানো হয় যে মর্গেন্স বলে থাকে অনেকে, মর্গেন্স অথবা মিটাক্স। ঠিক আছে, তো এই যে মর্গেন্স অথবা মিটাক্স যখন বলা হয়, আমরা জানি মর্গেন হচ্ছে বেসিক্যালি সকাল, কিন্তু এখানে একটা অতিরিক্ত এস যোগ করা হয়েছে, অথবা মিটাক আমরা জানি দুপুর, এখানে অতিরিক্ত। তো এটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সকালকে বোঝানো হয় না, এটা সচরাচর এই যে প্রতিদিনের যে সকাল অথবা একাধিক সকাল, সেটাকে অভ্যাসগতভাবে বোঝানো হয়েছে অ্যাডভার্ব হিসাবে। ঠিক আছে, আবার বর্তমানে কি হতে পারে, সেটা হইতে পারে, যেমন ধরেন বর্তমানে হইতে পারে jetzt, এখন, এটাও একটা সাইড অ্যাডভার্ব। nun, এটাও এখন। ঠিক আছে, heute, heute হচ্ছে আজকে, কিন্তু এটা আবার টাইম সেন্সে বোঝানো হতে পারে যে আজকালকার দিনে। ঠিক আছে, সেটার জন্য আলাদা একটা শব্দ আছে, সেটা কি heutzutage, heutzutage। heutzutage হচ্ছে আজকালকার দিনে, এখনকার দিনে। ঠিক আছে, অতীতকালে সেটা কি হবে? ঠিক আছে, মর্গেন্স মিটার তো অতীত থাকবে না, এটা হচ্ছে জেনারেলি বর্ণনা। অতীত যেটা হইতে পারে, যেরকম হতে পারে früher, früher আগে, পুরনো দিনের সময়ের কথা। ঠিক আছে, তারপরে আসতে পারে damals, damals মানে হচ্ছে at that time, মানে আগেকার দিনের সময়, পুরনো অতীতের সময়, সেটা 1 বছর আগে, 2 বছর আগে, 6 মাস আগে, যে অতীতটা ক্লোজ হয়ে গেছে সবকিছু, früher, damals, এই ধরনের আর কিছু। ঠিক আছে, দুইটা বেশি আপাতত আমার মনে করতেছে না। ফিউচারে কি হবে? ফিউচারে সেটা হইতে পারে, এখানে আচ্ছা, এখানে গেস্টার্ন ব্যবহার হতে পারে। ঠিক আছে, গেস্টার্ন, গেস্টার্ন হচ্ছে আমরা জানি গতকাল বেসিক্যালি, কিন্তু এই গতকাল আবার অতীত সেন্সেও ব্যবহৃত হইতে পারে। ঠিক আছে, তো একইভাবে আবার এখানেও আসবে, ফিউচারে কি আসতে পারে, মর্গেন আসতে পারে। এই মর্গেন হচ্ছে, আমরা জানি মর্গেন মানে হচ্ছে টুমরো, কালকে। আবার এটা ভবিষ্যৎ সেন্সেও ব্যবহৃত হতে পারে, যে ভবিষ্যতে, ইন ফিউচার, সেটাও হতে পারে মর্গেন। আবার কি আসতে পারে এখানে, এখানে আসতে পারে স্পেটার। ঠিক আছে, স্পেটার মানে হচ্ছে সেটাও মর্গেন। ঠিক আছে, স্পেটার, স্পেটারের পরে হচ্ছে ভবিষ্যৎকে বোঝানোতে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে ইন Zukunft, এটা বলতে পারি später, in Zukunft। ঠিক আছে, später, in Zukunft, morgen, এই জিনিসগুলো হচ্ছে ভবিষ্যৎ সেন্সে বোঝানোর জন্য আমরা সেটা বুঝাইতে পারি। ঠিক আছে, অথবা আরো কি আছে, আরো আছে হচ্ছে, যেমন ধরেন bald, bald হচ্ছে শীঘ্রই সেন্সে আমরা ব্যবহার করতে পারি bald, আমরা যেটা বলি bis bald। সো এই bald হচ্ছে ফিউচার, ফিউচার মিন করা হয়, অথবা ফিউচারকে ঘিরে বলা হয়। ঠিক আছে, সো এখানে কিছু সাইড অ্যাডভার্বিয়ানের সাথে আপনারা পরিচিত হয়ে গেলেন, যে কিভাবে এই জিনিসগুলো ইন্টারপ্রেট করতে হয়, অথবা আমরা সেগুলো ব্যবহার করতে পারি। সেগুলো নিয়ে হয়তো আলাদা একটা ভিডিওতে কথা বলবো, কিন্তু এর মধ্যে আপনারা মুখস্থ করে নিতে পারেন এবং সেটা নিজে নিজে প্র্যাকটিসে নিয়ে আসতে পারেন। ধন্যবাদ।